ডোগাগুলো নিয়ে ঝটপট কিচেনে যাওয়া যাক। সেই সাথে দেখতে থাকেন যে কচুর এই ডোগাগুলো দিয়ে আজ আমি কি বানাবো। আচ্ছা, প্রথমে কচুর ডোগাগুলো থেকে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি। তারপর ডোগাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ডগাগুলো ধুয়ে নিয়েছি। কড়াইয়ে দিলাম বেশ খানিকটা তেল, অল্প কিছু কালো জিরা ফোড়ন দিয়েছি, দুটো পেঁয়াজ কুচি, 3টে রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়েছি। হালকা ভেজে নিয়ে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি। হালকা ভেজে নেওয়ার পর অল্প সামান্য পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। পরবর্তীতে মশলা থেকে যখন তেল ছাড়া শুরু হবে তখন এর মধ্যে আমি ডগাগুলো দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় মনে হতে পারে ডগাগুলো বেশি, তবে এটা কিন্তু রান্না করার পর একদমই কমে যাবে। চুলার জাল একদম লোতে করে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি ডগাগুলো সেদ্ধ হওয়ার জন্য। কচুর ডগা খাওয়ার সময় যেহেতু গলা চুলকানোর একটা ভয় থাকে, তাই এই রান্নায় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। ডগাগুলো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে কভার করে চুলার জাল লোতে রেখে এটা রান্না করে নিতে হবে। এরপর ডগাগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে বারবার নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখেন, এ পর্যায়ে ডগাগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি ঢাকনা খুলে চুলার জাল বাড়িয়ে দিয়ে বারবার নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। অনবরত নেড়ে চেড়ে নেওয়ার এক পর্যায়ে ডগাগুলো যখন অনেকটা পোড়া পোড়া হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি স্প্রিঙ্কেল করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এভাবে কোনো প্রকার পানি ব্যবহার করা ছাড়া আপনি কচুর ডগা রান্না করবেন, দেখবেন গরম ভাতের সাথে আর কিছুই আপনার লাগবে না। আর একটা টিপস, কচুর ডগা ভেজে নেওয়ার সময় একটু বেশিক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন একদমই গলা চুলকাবে না। তো এমন মজাদার খাবার সামনে নিয়ে খুব বেশিক্ষণ কিন্তু বসে থাকা যায় না। নিয়ে নিলাম গরম গরম ভাত, সাথে একটু কচুর ডগা ভাজি, সেই সাথে এক টুকরো লেবু এবং একটা নাগামরিচ। আর কি বা লাগে বলেন, এক কথাই যেন অমৃত। তো এভাবে কচুর ডগা ভাজি করলে আপনি কিন্তু 1 প্লেটের জায়গায় 2-3 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। সাথে যদি হয় নাগামরিচ তাহলে তো আর কোনো কথাই নেই।